ছোটবেলা থেকেই একটা বাক্য জানি যে কথা কাজে মিল পাই, পীর সাহেব চরমোনাই। আগামী দিনের বাংলাদেশ চরমোনাই হুজুরের বাংলাদেশ। আপনারা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছেন, গ্রামে গঞ্জে সমস্ত হিন্দু পাড়া মহল্লায় আপনারা পাহারা দিয়েছেন, সেজন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমাদের মাঝে সেই ব্যক্তিটা আছেন। বাংলাদেশে 1947 সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয়ভাবে, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। এবং আমরা দেখেছি যে যতগুলো হিন্দুদের বাড়ি হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ করেছে, সবই করেছে আওয়ামী লীগ, কিন্তু দায় পড়েছে, তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী ইসের উপরে। আজকে আমরা চাই যে আজকে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আগামী দিনের বাংলাদেশ চরমোনাই হুজুরের বাংলাদেশ, এবং আমরা চাই যে আগামী দিনে ইসলামী আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, এবং সেটা হলেই বাংলাদেশের যে সমস্ত মাইনরিটি সমাজ আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। সেটা আমরা চরমোনাই হুজুরের অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি, 1971 সালেও দেখেছি, পরবর্তীকালে এই এই 5 তারিখের ঘটনা আমরা দেখেছি যে আপনারা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছেন, গ্রামে গঞ্জে সমস্ত হিন্দু পাড়া মহল্লায় আপনারা পাহারা দিয়েছেন, সেজন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চাই আগামী দিনে আপনাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, তবেই আমরা একটা সুখী, সমৃদ্ধিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ পাবো। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছেন, আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে মরছেন। তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে? একটা ভালো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না। এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, এমন স্বাধীনতা চাই বিচারকরা আইন অনুযায়ী বিচার করবে, কারোর ইঙ্গিতে বিচার করবে না, কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না, বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে। এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে। এমনকি ওই চেন্নাইকে, চিটাগংয়ের চেন্নাইকে, সেও যদি বিচারের আওতাধীন, সেও যদি আইনের আওতায় খালাস পায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমিও যদি বিচারের আইনের মাধ্যমে জেলে থাকি, তাহলে আমার আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে, কারোর ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না। যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, মান হাফেরা হুফেরা, তুমি যেই গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা। এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই। নাম্বার 2, সংবিধান সংস্কার। আজকে দেখেছি সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে। আসন কম হোক বেশি হোক, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়। গোদা পা দিয়ে যে লাথি মারার শক্তি থাকে না, এটা আমাদের জানা হয়ে গেছে। তা আপনারা দেশ 53 বছর পরিচালনা করেছেন, আমাদেরকে আপনারা কি দিয়েছেন? আর নতুনভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো, আশা দেখায় লাভ নাই। এখন পরিবর্তন করতে হবে। আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে, 53 বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই। আমি তোমাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন জিহাদ করো করার মতো। এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি, আমার তো মন বলছে বাতিল কখনোই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সাহস পাবে না। ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচু করেই থাকতে হবে, ইনশাআল্লাহ তোমাদের তরফ হবে। সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছো যে কত মায়ের কোল খালি হয়ে গেল।
এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন, বিদেশে বেগম পাড়া তৈরি করবেন, এটা বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব, আমরা জীবন দেব, তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো। থাকার জন্য কে কে লাগিয়েছ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাথে সাথে আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমাদের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সহ বিভিন্ন দায়িত্বশীলরা বলেছেন যে আপনারা কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, আপনারা হলো গণ অভ্যুত্থান, ছাত্র জনতা হাজারো হাজারো মায়ের কোল খালির করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন। কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ। এটা আমাদের দুঃখ হয়। আপনাদের দুর্বলতা কোথায়? কে কি বলবে তা জানি না। যারা নাকি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, পিআর নির্বাচন পছন্দ করছেন না, আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা জরিপ করে দেখেন, আপনারা তো মনে করেন আপনারা অনেক তালগাছ হয়েছেন। আসলে আপনাদের পায়ের নিচে মাটি নেই, মাটি কিন্তু সরে গেছে। এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাজদেরকে, এই যারা নাকি জায়গা দখলকারীদেরকে, খুনিদেরকে, গুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। পরিবর্তন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য আমি বিশেষ করে বলবো, যারা নাকি হাজার হাজার মায়ের কোল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন। আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন? এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই। আবু সাইদের হাত প্রসারিত গুলিবিদ্ধ বুক দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, এখন আমাদের নজর থেকে এখনো সেই স্মৃতি কাটে নাই। আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন, আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন। এ ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে। তাই আমরা বলবো, যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে, এইসব ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে। আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে, কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই। তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন না, এটা কখনই হবে না, আর হতে দেওয়া যাবে না। আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়?